জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমরা আসি আরেকটাবার আপনাদের সঙ্গে প্রভুর বাক্যকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আজকে যেরকম আপনারা জানেন যে আমাদের 3টে দিনের উপবাস প্রার্থনা শুরু হচ্ছে, লিকুইড ফাস্টিং। আজকে প্রথম দিন, আগামীকাল এবং আমরা বৃহস্পতিবার দিন দুপুর 1টার সময় প্রার্থনা করে আমাদের এই প্রার্থনা শেষ হবে। যারা যারা উপবাস করছেন তাদেরকে আমি ছোট্ট করে একটা বিষয়কে বলতে চাই। এই উপবাসের আপনার প্রধান একটা উদ্দেশ্য হওয়া চাই। যদি উদ্দেশ্য নেই তাহলে আমি আপনাকে অনুরোধ করবো এই উপবাসেতে আপনারা যাবেন না, কারণ যারা যারা এই উপবাসে যাচ্ছে তাদের একটা উদ্দেশ্য রয়েছে। আমরা যারা সেবক দল, যারা সেবা কার্যে রয়েছি, অর্থাৎ অনুগ্রহ চার্চের যে কোনো সেক্টরেতে আপনি কাজ করেন না কেন, কি সেটা ওয়ার্শিপ হোক, কি প্রিচিং হোক, স্মল গ্রুপ হোক, সেই উদ্দেশ্যকে নিয়ে আমরা কিন্তু আজকের এই প্রার্থনাতে এসেছি। আজকের উদ্দেশ্য কি সেটাকে আপনাকে ভালো করে আমি বুঝিয়ে দিই। আমাদের 3টে দিনের প্রার্থনা হবে। প্রথম দিনের প্রার্থনা প্রেইজেস অ্যান্ড ওয়ার্শিপ, অর্থাৎ আরাধনা এবং ঈশ্বরের মহিমা প্রশংসার প্রার্থনা। আগামীকাল যেটা হবে প্রেয়ার অ্যান্ড ইন্টারসেশন ফর দ্য সিটি। আগামীকাল যেটা হবে মধ্যস্থতা প্রার্থনা শহরের জন্য হবে, এবং সেইখানে লোকেদেরকে প্রভুর আত্মাতে মধ্যখানে দাঁড়িয়ে আমরা বিনতি করব, প্রার্থনা করব। এবং লাস্টে যেটা দিন হবে সেটা হচ্ছে প্রেয়ার ফর দ্য মিনিস্ট্রি অফ গসপেল। সুসমাচারের যে সেবিকায় রয়েছে সেই সেবিকায়ের ওপরেতে আমরা প্রার্থনা করব। আপনাদের বলে দিই যে এইটা সেই প্রার্থনা নয় যেখানেতে আমরা ভিগারাসলি বিশেষভাবে কোনো বিষয়কে নিয়ে, যারা সেবা কার্যেতে রয়েছে ফর মিনিস্ট্রি পারপাস এই আমরা উপবাসে যাচ্ছি। যদি আপনারা দেখেন বাইবেলেতে 3 দিনের উপবাসের অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে, যেরকম ইস্টারের পুস্তক অর্থাৎ এস্তার, বুক অফ এস্তার। রানী এস্তার 3 দিনের উপবাসে গেছিল, আর তিনি 3 দিনের উপবাসে যাওয়ার পর তিনি যখন রাজার কাছে যায় সেই উদ্দেশ্যকে নিয়ে সেই উদ্দেশ্য পালন হয়। আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের উপবাস থাকে, প্রভু যীশু খ্রিস্ট 40 দিনের উপবাস করে। আমরা এছাড়াও দেখি এলাইজার মিনিস্ট্রির সময়তে সে উপবাসে যায়, মোজেস উপবাসেতে যায়। আমরা দেখি 3 দিনের উপবাস জোনাও যায়, যখন জোনা মাছের পেটের মধ্যে ছিল, সে 3 রাত 3 দিন সে সেখানে কোনো কিছু খায় না। ইট ওয়াজ আ ফাস্টিং অ্যান্ড প্রেয়ার। তাই এই উপবাসের সঙ্গে প্রার্থনা শক্তি হয়। যখন আপনি গসপেল পড়েন, সুসমাচারের পুস্তক পড়েন, সেখানেতে যখন দুষ্ট আত্মাদের তার শিষ্যরা, প্রভু যিশুর শিষ্যরা ছাড়াতে পারছিল না, তখন যিশু তাদেরকে বলল কিছু কিছু কার্যেতে বিশেষ করে উপবাসের সঙ্গে যেতে হয় এবং উপবাসেতে এই প্রার্থনায় আসতে হয়। তাই আপনাদের সকলকে বলি যে পাওয়ারফুল মিনিস্ট্রি আর ইম্প্যাক্ট মিনিস্ট্রি করবার জন্য এই অন্তিম দিনেতে আপনি যদি উপবাসেতে না যাচ্ছেন, আপনার মিনিস্ট্রি পাওয়ারফুল হবে না, আপনার মিনিস্ট্রি ওই প্রোক্লেমিনেশনস অফ গডের গুড নিউজ থাকবে না। তাই জন্য মিনিস্ট্রিতে যদি আপনি পাওয়ার, অ্যানয়েন্টিং, অন্তিম দিনে গ্রেস এইগুলোকে দেখতে চান, তাহলে অবশ্যই আপনি কিন্তু এই উপবাসের প্রার্থনাতে যুক্ত হন। আমি আপনাদেরকে উৎসাহ করব এই উপবাসের প্রার্থনায় আসবার জন্য। আর আপনাদেরকে বলি, উপবাসের প্রার্থনা আপনাকে স্ট্রেংথ দেবে, শক্তি দেবে, আত্মিকভাবে বল দেবে। প্রত্যেকটা প্রার্থনা ঈশ্বরের অনুগ্রহকে আপনার জীবনের মধ্যে খুলে দেবে। তাই আপনাদেরকে আমি এই কথা বলি, প্রভু যিশুর নামেতে উপবাসে ভয় পাবেন না, উপবাসেতে পিছপা হবেন না, উপবাসেতে খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকুন, আর তাতে অনেক সামর্থ্য আর বুদ্ধি পাবেন। আসলে আজকে আমরা দেখব ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বচন আমাদেরকে কি শিক্ষা দেয়। বাইবেল বলে, রোমিওর পুস্তক 12 অধ্যায়ের 1 আর 2 পদ, সেখানে পরিষ্কার করে লেখা রয়েছে, লেট ইউর স্যাক্রিফাইস, তোমার যে বলিদান রয়েছে, offer your bodies as a living sacrifice and praises before God, তোমার দেহকে, তোমার শরীরকে একটা জীবন্ত বলিদান হিসাবে প্রভুর কাছে উপস্থাপন করো, যেটা ঈশ্বরের কাছে আরাধনাযোগ্য এবং যেটা তোমার কাছে উপাসনাযোগ্য। তাই আমি আপনাদেরকে বলবো, প্রথম যেটা আমাদের আজকের দিনে প্রেয়ার অ্যান্ড ওয়ার্শিপ, প্রেইজ অ্যান্ড ওয়ার্শিপ,
প্রার্থনা করব, আরাধনা করব, আরাধনা আর প্রার্থনা, প্রার্থনা আর ঈশ্বরের স্তুতি গীত, প্রেজ অ্যান্ড ওয়ার্শিপটা কী জিনিস এবং আমরা কি করব। আজকে আপনাদের কাছে আমি দুটো ভিডিও পাঠাবো। এটা হচ্ছে প্রথম ভিডিও, যেটা আপনাদেরকে ইন্ট্রোডাকশন আমি বলবো প্রেজ অ্যান্ড ওয়ার্শিপে, যে প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ কী করে করতে হয়, কেমন করে করতে হয়। এবং সেকেন্ড পার্ট যখন এটার আপনারা পাবেন কিছুক্ষণের মধ্যেই, তখন সেটাতে আপনারা বুঝবেন যে প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ অ্যাকচুয়ালি প্রভুর কোন গভীর এবং গভীর উপস্থিতিকে আমাদের জীবনেতে খুলে দেয়। আমি প্রথমে বলি প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ দুই প্রকারের হয়। নাম্বার ওয়ান, প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ যেটা ফিজিক্যালি হয়, অর্থাৎ শারীরিকভাবে আমরা যখন ঈশ্বরের আরাধনা লাগাই, আমরা যখন মুখে দিয়ে আরাধনা করি, আমরা যখন ঈশ্বরের গান করি, আমরা যখন উচ্চ স্বরে তাকে ধন্যবাদ দিই, এটা হয়ে যাচ্ছে প্রেজ অ্যান্ড ওয়ার্শিপের প্রথম আরাধনা উপাসনার প্রথম ভাগ। এটা হয়ে যাচ্ছে ফিজিক্যাল প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ, যেটা মুখের মাধ্যম দিয়ে করি। দ্বিতীয় প্রেজ অ্যান্ড ওয়ার্শিপের পার্ট হয়ে যাচ্ছে যখন আমরা ঈশ্বরের বলিদান হিসাবে শরীরকে, বডি, বারবার আবার বলছি, আমাদের শরীর হবে উপাসনার মন্দির, আমাদের শরীর হবে উপাসনার স্থান, আমাদের মস্তিষ্ক, আমাদের মন হবে ঈশ্বরের উপাসনার গৃহ। তাই যখন আপনি মুখে করেন, এটা নাও হতে পারে যে আপনার মন সেটা আরাধনা করছে। অনেক সময়তে আমরা চার্চেতে দেখি লোকরা মুখে গান গায়, কিন্তু গান গাওয়াটা প্রভু পছন্দ করে না। প্রভু যেটা পছন্দ করে সেটা হচ্ছে আরাধনা করা। এবং সেই আরাধনাটা কোথা থেকে জন্ম নেয়? আরাধনা জন্ম নেয় আমাদের মুখ থেকে বার হয়, হৃদয় থেকে বার হয়, আত্মা থেকে বার হয়, যেটা আমাদের অন্তর থেকে প্রভুর প্রতি। দেখবেন অনেক আরাধনাতে লোকরা হাই ওঠায়, হাত তোলে আর আরাধনা করে, কিন্তু অনেকে আরাধনা করে চোখ বন্ধ করে, চোখের জলের সঙ্গে। দুটোতে তফাৎ আছে। যে হাই ওঠাতে ওঠাতে, হাত তুলতে তুলতে, এদিকে ওদিকে তাকাতে তাকাতে আরাধনা করছে, সেটা কেবল মুখ দিয়ে বের হচ্ছে। কিন্তু যারা চোখ বন্ধ করে, হাতকে জড়ো করে প্রভুর উপস্থিতিতে চোখের জলের সঙ্গে প্রার্থনা করছে, সেটা হচ্ছে বলিদানের আরাধনা। তাই আপনার আরাধনা আজকে মুখ দিয়ে নয়, কিন্তু বলিদান স্বরূপ হতে পারে। আরাধনার সময়তে আপনি আপনার হৃদয়কে খোলা রাখবেন, কেন আরাধনা মানে আপনি প্রশংসা করছেন, স্তুতি গীত করছেন। সেই ব্যক্তি অর্থাৎ ঈশ্বর যে সিংহাসনেতে বসে রয়েছে তার আপনি প্রশংসা করছেন। অর্থাৎ আজ এই পৃথিবীতে যেই সব জিনিস আমরা দেখতে পাচ্ছি নির্মাণ রয়েছে, তার উপাসনা করা হচ্ছে। অর্থাৎ সৃষ্টির নয়, সৃষ্টিকর্তার উপাসনা করা হচ্ছে। পৃথিবীতে লোকরা সৃষ্টির উপাসনা করে, পৃথিবীতে যা যা রয়েছে তার উপাসনা করে। লোকরা কি নিয়ে গীত লেখে? কেউ সমুদ্র নিয়ে গান লেখে, কেউ পাহাড় নিয়ে গান লেখে, কেউ প্রকৃতি নিয়ে গান লেখে এবং তার প্রশংসা করে, তার স্তুতি গীত করে। কত লোকের কত রকম মিছিল বেরোয়, কত লোকের কত জুলুস বেরোয়, কাকে নিয়ে? সৃষ্টিকে নিয়ে। কিন্তু আজকে সৃষ্টিকর্তার উপাসনা আমাদেরকে শিখতে হবে। তাই আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল মেথড বলছি। আপনার বাড়িতে যদি প্রভুর আরাধনা রয়েছে, সেই আরাধনাকে আজকে লাগাবার চেষ্টা করুন। সারাদিন প্রভুর আরাধনাকে শুনুন এবং আপনি নিজের মুখ দিয়ে প্রভুর প্রশংসা করতে আরম্ভ করুন। প্রভু, তুমি ভালো, তুমি সুন্দর, তুমি উত্তম, তুমি যেহোভা জায়রা, তুমি যেহোভা নিশি, যেহোভা শালোম, তুমি আলফা ও মেগা। প্রভু, তুমি আদি, তুমি অন্ত। প্রভু, তুমি আছো বলে আমি আছি। অর্থাৎ আপনার মুখ দিয়ে ঈশ্বরের স্তুতি গীত, ঈশ্বরের গৌরব আর ঈশ্বরের প্রশংসা আজকে সারা দিন বেরোন। আজকে আপনি প্রেয়ারের কোনো এজেন্ডা রাখবেন না। প্রেয়ারের এজেন্ডা মিনস প্রভু এই জিনিস আমার করে দিতে হবে, প্রভু এই জিনিস আমার জীবনেতে তুমি এনে দাও, যুক্ত করো। আমার জীবনে এইটার প্রভু অভাব রয়েছে। প্রভুর লোকেরা, আপনাদেরকে আবার আমি আর্জ করছি, অনুরোধ করছি, দয়া করে আজকের দিনে, স্পেশালি টুডে, আজকে কোনো প্রার্থনা অনুরোধ আনবেন না। আজকে মহান ঈশ্বরকে স্তুতি করুন, মহান ঈশ্বরকে গৌরব করুন। আপনি জানেন যে যখন আমরা পুরনো নিয়মেতে যশোয়ার এবং তার লোকেদের কথা শুনি, যখন তারা জেরিকো নগরকে আক্রমণ করতে যায়, জেরিকো নগরেতে ঈশ্বর বলে যে ডু নট ব্রিং এনিথিং, তোমাদের তলোয়ার আনতে হবে না, তোমাদের বর্ষা আনতে হবে না, তোমরা কেবল কি করো, সেই
দেওয়ালকে তোমরা 7 বার চক্কর দাও এবং তোমরা তুড়িকে ফোঁকো আর ইয়েহোবার নামকে উঁচুতে নাও। আমি আজ আপনাকে সত্য কথা বলছি, যখন আপনি ঈশ্বরের আরাধনাতে থাকবেন, ঈশ্বরের উপাসনাতে থাকবেন, তখন একটা অদ্ভুত ঈশ্বরের অনুগ্রহ পাবেন। একবার ভাবুন, জোনা যখন 3টে দিন সে মাছের পেটের মধ্যে ছিল, সে মাছের পেটের মধ্যে ঈশ্বরের স্তুতি গীত করছিল। কি করবে সে? তার কোনো উপায় নেই। যখন এস্থার 3টে দিন ছিল, ঈশ্বরের কাছে স্তুতি গীত করছে। আপনি বুঝুন, আজকে মানুষ যেটা করে, মানুষ নিজের জীবনেতে প্রেয়ার পিটিশন রাখে, প্রার্থনার লিস্ট রাখে, কিন্তু খুব কম জন রয়েছে যারা কেবল ঈশ্বরের মুখপানে চেয়ে থাকে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকতে পছন্দ করে। তারা বলে, আমি যদি সারাদিন প্রভুর সঙ্গে কাটাবো, তাহলে কি কাটাবো, কেমন করে কাটাবো? আপনি কি প্রভুর মুখপানে চেয়ে থাকতে পারেন না? আপনি কি ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে পারেন না? আপনি কি ঈশ্বরের গীতগুলো শুনে সেই শব্দ দিয়ে তার স্তুতি গীত করতে পারেন না? যেমন রাজা দাউদ বলে যে, প্রভু আমি তোমার গৃহতে চিরদিন থাকতে চাই। তাহলে আজকের প্রার্থনার বিষয়টা আমি আপনাকে কোনো স্পেসিফিক পয়েন্ট বলবো না। আজকে আমি আপনাকে বলবো যে আপনার ঈশ্বর, আপনার পিতা, যে আপনাকে ভালোবাসে, ক্রুশেতে জীবন দিয়েছে, যে আপনার প্রেমী ঈশ্বর, তাকে আপনি কেমন করে প্রেম অর্পণ করবেন, কেমন করে তার কাছেতে এসে বলবেন যে, প্রভু আজকে আমি কোনো অনুরোধ নিয়ে আসিনি, আজকে কেবল আমি তোমার সন্তান হয়ে তোমার চরণে বসতে চাই। যেমন মেরি ম্যাগদালিন প্রভু যীশু খ্রিস্টের সামনেতে এসে তার পায়ের তলায় বসে শুনতে লাগছিল। অপরদিকে মার্থা, সে প্রভু এসেছে তাই বলে সে ব্যস্ত হয়ে গেছে অন্য কাজকে করবার জন্য, অন্য বিষয়কে করবার জন্য। তখন যিশু বলে, মার্থা তুমি অনেক বিষয়তে চিন্তিত, কিন্তু যেটা তোমার করা উচিত সেটা তুমি করছো না, তোমার বোন সেটা করছে। তোমার বোন নিশ্চিন্তে শান্ত হয়ে বসে প্রভুর কাছে শুনছে। প্রভুর লোকরা, আজকের দিনটা শোনার দিন হোক, আজকের দিনটা প্রভুর থেকে গ্রহণ করার দিন হোক। প্রত্যেক দিন আপনি কিছু কথা বলেন প্রভুকে, প্রত্যেকটা সময়তে আপনি আপনার বিষয়কে রাখেন, কিন্তু আজকে শুনুন পিতা আপনাকে কি বলছে, প্রভু আপনাকে কি বলছে। হাতে পেন আর ডায়েরি রাখুন, প্রভুর প্রার্থনা করুন, আরাধনা করুন, আর প্রভুর থেকে শুনুন আর সেটাকে লিখুন। আজকের প্রার্থনা বিষয় কি? প্রার্থনার বিষয় আরাধনা করা, উপাসনা করা। আর কি বিষয়? আর অন্য কোনো বিষয় নেই। আজকে কেবল আর কেবল প্রভুর স্তুতি গীত আর প্রশংসা করাটাই হয়ে যাচ্ছে প্রধান কাজ। এবং আগামী সময়তে যখন আমি দ্বিতীয় ভিডিওতে আসবো, দ্বিতীয় সেকেন্ড, সেটাতে আমি আপনাকে আরও ডেপথে নিয়ে যাব। প্রেজ অ্যান্ড ওয়ার্শিপ আমাদের লাইফকে কি করতে পারে, লাইফের ওপরতে কি এফেক্ট নিয়ে আসতে পারে, সেটা নিয়ে আমি আপনাদের কাছে আসব। কিন্তু এখন আমরা এই সময়টা প্রভুর উপস্থিতিতে আর তার আরাধনাতে যাব। চোখকে বন্ধ করুন, আমি আপনাদের সকলকে প্রভুর সেই উপস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী করি। চোখকে বন্ধ করুন আর প্রভুর মুখপানে দেখবার চেষ্টা করুন। চোখকে বন্ধ করে প্রভুকে বলুন যে, প্রভু আমি তোমাকে দেখতে চাই, প্রভু আমি তোমার উপস্থিতিতে আসতে চাই, প্রভু আমি তোমার সামর্থ্যতে আসতে চাই, প্রভু আমি তোমার অনুগ্রহতে আসতে চাই, প্রভু আমি মনে রাখতে চাই প্রভু তোমার সেই বলিদানের কথা, মনে রাখতে চাই প্রভু তোমার আশীর্বাদের বিষয়কে। প্রভু তুমি ভালো, তুমি সুন্দর, তুমি উত্তম, তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেগা। প্রভু গো তোমার স্তুতি করি, প্রভু তোমার প্রশংসা করি, প্রভু তোমার জয় জয়কার করি। প্রভু গো তুমি সর্বশক্তিমান ঈশ্বর রয়েছো, তুমি সর্বজ্ঞানী ঈশ্বর রয়েছো, তুমি রাজার রাজা, প্রভুর প্রভু রয়েছো। আজকের দিন প্রভু আমরা তোমার উপস্থিতিতে বসে কেবল তোমার মহিমা করতে চাই। আজকের দিন কেবল তোমার উপস্থিতিতে বসে তোমার স্তুতি গীত করতে চাই। প্রভু ধন্যবাদ দিই প্রভু, আজকের এই সময়তে প্রভু তুমি আশীষ করো। ধন্যবাদ প্রভু, প্রভু ধন্যবাদ করি, প্রভু ধন্যবাদ করি।
তোমার স্তুতি করি, প্রশংসা করি। তুমি ভালো, তুমি সুন্দর, তুমি উত্তম, তুমি পবিত্র, তুমি ত্রাণকর্তা, তুমি উদ্ধারকর্তা। তুমি প্রভু আমাদের সঙ্গে আছো, তুমি থাকবে, তুমি কোনোদিন ছাড়বে না, পরিত্যাগ করবে না। প্রভু ও পৃথিবীর লোক ছেড়ে দেবে, প্রভু আপন জন ছেড়ে দেবে, তুমি ছাড়বে না। তোমার উপস্থিতিতে এসে প্রভুকে আমরা গৌরব করছি, তোমার উপস্থিতিতে এসে মহিমা করছি। প্রভু গো ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রভু গো আমরা সেই ফাটাকেতে প্রবেশ করি ধন্যবাদের সঙ্গে, তোমার অনুগ্রহতে প্রবেশ করি ধন্যবাদের সঙ্গে। প্রভু আজকের এই দিনেতে প্রভু গো তোমাকে প্রেম করতে সাহায্য করো। তোমার উপস্থিতিতে এসে প্রভু গো তোমাকে প্রেম করতে পারি। আমাদের মধ্যে আরো প্রেম দিয়ে দাও, আমাদের মধ্যে আরো ভালোবাসা দিয়ে দাও, আমাদের মধ্যে প্রভু গো আরো ভরপুর করো প্রভু গো। আমাদের মধ্যে প্রভু গো তোমার স্নেহ আর ভালোবাসা ভরপুর করো প্রভু গো। তোমার উপস্থিতিতে ভরতে চাই। ধন্যবাদ, 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 ধন্যবাদ। Holy, holy, holy Spirit of God, Jesus. Holy, 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 holy Spirit of God. We worship you and we worship you. We praise you, we praise you, we praise you. সর্বশক্তিমান ঈশ্বর, ধন্যবাদ। প্রভু আজকে তুমি আমাদের সঙ্গে কথা বলো, আজকে তুমি আমাদেরকে বোঝাও, আজকে আমরা তোমার থেকে শুনবো, তোমার উপস্থিতিতে যাব। ধন্যবাদ দিই প্রভু। পিতার সমস্ত কিছু প্রভু তোমার হাতে সমর্পণ করি। আমাদেরকে আগুয়াই করলে ধন্যবাদ, আমাদের অনুগ্রহ করলে ধন্যবাদ, দয়া করলে ধন্যবাদ। প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রভু গো আগামী সময় যখন আবার একটু পরে ফেরত আসি, তুমি আমাদের সঙ্গে থাকো। যিশুর নামেতে এই প্রার্থনা চাই, আমেন।